আপনাদের ভিতরে যারা পিডিএফ নিয়ে কাজ করেন তাদের জন্য একটা সুখবর রয়েছে আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ফ্রি পিডিএফ সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব এবং এটা টোটালি ফ্রি। বর্তমানে এটা একদম ফ্রি রয়েছে এবং এই ফ্রি পিডিএফ সফটওয়্যারটি ব্যবহার করে আপনি কিন্তু প্রফেশনাল পিডিএফ এডিটিং এবং পিডিএফ ম্যানেজমেন্টের সকল কাজ করতে পারবেন। কি সফটওয়্যার, কিভাবে কাজ করে, এ টু জেড আজকের ভিডিওতে থাকছে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম, সফটওয়্যারটির নাম হচ্ছে জো পিডিএফ। এটা সম্পূর্ণ ফ্রি একটা পিডিএফ ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনি পিডিএফ ফাইল এডিট করতে পারবেন, কনভার্ট করতে পারবেন, কম্প্রেস, মার্জ, অ্যানোটেশন চেঞ্জ করতে পারবেন, অর্গানাইজ করতে পারবেন। মোট কথা পিডিএফ এর সকল কাজ আপনি কিন্তু এটা দিয়ে করতে পারবেন এবং সবথেকে বড় কথা হলো এইটা কিন্তু বর্তমানে টোটালি ফ্রি এবং এইটা আপনি উইন্ডোজ এবং ম্যাক দুইটার জন্যই আপনি কিন্তু ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু ম্যাক দিয়ে দেখাচ্ছি তাই আমি ম্যাকে ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে ট্রাই ইট ফ্রি এই লেখাটিতে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি ওপেন করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একদম সিম্পল একটা এখানে দেখতে পারবেন ইন্টারফেস এবং খুব সহজে আপনি এটা দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিডিএফ নামের একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনি এখানে যে কোনো পিডিএফ ফাইল ওপেন করতে পারবেন। এখানে রয়েছে ক্রিয়েট পিডিএফ, এটাতে ক্লিক করে আপনি পিডিএফ ফাইল এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আমি একটা পিডিএফ ফাইল ওপেন করলাম। এবার এই পিডিএফ ফাইলটা আপনাদেরকে এডিট করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে থাম্বনেলের অপশন, এটার মাধ্যমে আপনি থাম্বনেল জুম ইন জুম আউট করতে পারবেন। এখানে রয়েছে ভিউ নামের অপশন, এটার মাধ্যমে আপনি আপনার পিডিএফ ফাইলটাকে ভিউ করতে পারবেন। এখানে এডিট অপশন রয়েছে, এডিট লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন পিডিএফ এর সকল কিছু আপনি এডিট করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি এখান থেকে যদি এই লেখাটা এডিট করতে চান, জাস্ট এখান থেকে ক্লিক করে আপনি কিন্তু যে কোনো কিছু এখানে অ্যাড করে দিতে পারবেন এবং এখানে আপনি চাইলে অ্যাড টেক্সট, অ্যাড ইমেজ, লিঙ্ক অ্যাড করতে পারবেন এবং এখান থেকে কম্প্রেসও করতে পারবেন। কিন্তু আপনি চাইলে এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করে যে কোনো ইমেজ কিন্তু আপনি এখানে এভাবে মার্ক করে দিয়ে সেই ইমেজটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন দেখুন আমি একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, এটাকে আপনি চাইলে যে কোনো জায়গাতে ইচ্ছা মতো কিন্তু আপনি সরাতে পারবেন। এখান থেকে এটাকে অর্গানাইজ করতে পারবেন, ক্রপ করতে পারবেন। আপনি এটা ইমেজটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি এখানে বসিয়ে নিতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে কনভার্ট নামের। আপনি এখান থেকে কনভার্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে পিডিএফ টু ওয়ার্ড। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন প্লাগইন ইনস্টল করতে বলবে। আপনি এখানে ক্লিক করে প্লাগইনটা ইনস্টল করে নেবেন। প্লাগইন ইনস্টল হয়ে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন পিডিএফ টু ওয়ার্ড। আপনি এখানে ক্লিক করে পিডিএফ ফাইলটা সিলেক্ট করে দিবেন, অ্যাড ফাইলে ক্লিক করে। এখান থেকে পিডিএফ ফাইল সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন নিচে ফরম্যাটের অপশন রয়েছে। এখান থেকে আপনি চাইলে ডক্স, ডক অথবা আরটিএফ যেটা ইচ্ছা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি ডক্সে করবো, তাই এখান থেকে ডক্স সিলেক্ট করলাম এবং স্টার্ট লেখাতে ক্লিক করলাম। স্টার্ট লেখাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস লোডিং অবস্থায় আছে। এখানে কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন এটা কনভার্ট হয়ে গেছে। এভাবে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টু এক্সেল। পিডিএফ থেকে আপনি যদি এক্সেল করতে চান আবারও এখানে আপনি পিডিএফ ফাইলটা সিলেক্ট করে দিবেন। পিডিএফ ফাইলটা সিলেক্ট করে দিয়ে আপনি এইখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ সোর্স ফাইল, এটাতে ক্লিক করে স্টার্ট লেখাতে ক্লিক করবেন, দেখতে পারবেন এটা কনভার্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ কম্প্রেসর রয়েছে। আপনি এখান থেকে যে কোনো পিডিএফ ফাইল সিলেক্ট করে সেটাকে কম্প্রেস করতে পারবেন। এখানে পিডিএফ ফাইল সিলেক্ট করলে হাই রয়েছে, মিডিয়াম রয়েছে, লো রয়েছে। এখান থেকে আপনি স্টার্ট লেখাতে ক্লিক করলেই এটা কম্প্রেস হয়ে যাবে। এভাবে এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ টু এক্সেল রয়েছে। আপনি এখান থেকে পিডিএফ টু এক্সেল করতে পারবেন। পিডিএফ টু পাওয়ার পয়েন্ট রয়েছে, এখান থেকে পিডিএফ টু পাওয়ার পয়েন্ট করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড টু পিডিএফ রয়েছে। এটার মাধ্যমে আপনি ওয়ার্ড টু পিডিএফ করতে পারবেন। এখানে রয়েছে ইমেজ টু পিডিএফ, আপনি ইমেজ থেকে পিডিএফ করতে পারবেন এবং রয়েছে ব্যাচ প্রসেস, এটার মাধ্যমে আপনি ব্যাচ প্রসেস করতে পারবেন কিন্তু এখান থেকে। এছাড়াও দেখতে পাচ্ছেন রয়েছে অ্যানোটেট নামের একটা অপশন। এইটার মাধ্যমে কিন্তু আপনি আপনার পিডিএফটাকে আরো আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে, এটার মাধ্যমে আপনি লেখাকে হাইলাইট করতে পারবেন। যেমন দেখুন এখান থেকে লেখা হাইলাইট হয়ে যাচ্ছে। এখানে এটা দেখতে পাচ্ছেন, এখান থেকেও আপনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মার্ক করে আপনি এভাবে কিন্তু হাইলাইট করতে পারবেন। এছাড়াও এখানে বিভিন্ন শেপ রয়েছে, আপনি এখানে বিভিন্ন শেপ সিলেক্ট করে দিতে পারবেন। এখানে রয়েছে আন্ডারলাইনের অপশন, আপনি চাইলে এটার মাধ্যমে আন্ডারলাইন কালার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইরেজের অপশন, এটার মাধ্যমে আপনি কিন্তু ইরেজ করতে পারবেন এবং রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন কালারের অপশন রয়েছে, এটার মাধ্যমে আপনি আরো কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে যে কোনো শেপ আপনি নিয়ে সেই শেপটাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে রয়েছে টেক্সট, আপনি এখানকার মাধ্যমে টেক্সট গুলোকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাটাচমেন্টের অপশন, আপনি এখান থেকে অ্যাটাচমেন্ট করতে পারবেন। এখান থেকে যে কোনো কিছু আপনি এটাকে অ্যাড করতে পারবেন, যেমন পেজ সিল যদি আপনি দিতে চান এখান থেকে পেজ সিল দিতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটা আই আইকন, এটার মাধ্যমে আপনি এই যে যা যা এডিট করেছেন সেটাকে আপনি হাইড করে দিতে পারবেন। এখানে রয়েছে পেজের অপশন, এটার মাধ্যমে আপনি পেজগুলোকে অর্গানাইজ করতে পারবেন। কোনো
পেজ ডিলিট করতে চাইলে সেটা এখান থেকে ডিলিট করতে পারবেন, রোটেট করতে চাইলে এটাকে রোটেট করতে পারবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে ইনসার্ট, এটার মাধ্যমে আপনি নতুন পেজ এখানে অ্যাড করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে স্প্লিট, এটার মাধ্যমে আপনি স্প্লিট করতে পারবেন। মার্জ রয়েছে, এখান থেকে আপনি চাইলে দুইটা পেজ মার্জ করতে চাইলে এইভাবে আপনি মার্জ করে দিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন রয়েছে পেজ সাইজ, এখান থেকে আপনি পেজের সাইজও কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে রিভার্স পেজ, এটার মাধ্যমে আপনি পেজ রিভার্স করতে পারবেন। এখানে আরেকটা অপশন রয়েছে প্রোটেক্ট, এইটার মাধ্যমে আপনার পিডিএফ কে আপনি এনক্রিপ্টেড করে দিতে পারবেন, পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। যেমন দেখুন এখান থেকে এনক্রিপ্ট লেখাতে ক্লিক করে আপনি সেভ লেখাতে ক্লিক করবেন। এবার এখান থেকে এনক্রিপ্টে ক্লিক করলে এখানে দেখুন ওপেন পাসওয়ার্ড, ওপেনের জন্য এখানে পাসওয়ার্ড চাইবে, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। পারমিশন পাসওয়ার্ড এটাতে দিলে পরে আপনি দেখতে পারবেন যে আপনার পিডিএফ ফাইলটা রয়েছে এটা এডিট করতে গেলেই এখানে কিন্তু এটাকে পারমিশন দিতে হবে পাসওয়ার্ডের মাধ্যমে। এবার জাস্ট এটাকে আপনি সেভ করে দিবেন, বা এখান থেকে যে দেখতে পাচ্ছেন এডিট করতে গেলেই কিন্তু পাসওয়ার্ড চাইছে, এখান থেকে এবার যদি আপনি পাসওয়ার্ড দেন তাহলে দেখতে পারবেন এটা আপনি আবার আগের মতো পিডিএফ করতে পারতেছেন। একইভাবে লক করা পিডিএফ ফাইলগুলোও কিন্তু এখান থেকে ডিক্রিপ্ট করতে পারবেন। এই অপশনের মাধ্যমে ক্লিক করে রিমুভ লেখাতে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে। তো এছাড়াও পিডিএফ প্রিন্ট, অর্গানাইজ পিডিএফ এগুলো আলাদা আলাদাভাবে ক্যাটাগরি করা আছে, এখান থেকে আপনি ক্যাটাগরির মাধ্যমে কিন্তু চাইলে আপনি আপনার পিডিএফ ফাইলটিকে ম্যানেজমেন্ট করতে পারবেন। তো জো পিডিএফ এর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে এই সফটওয়্যারটি ডাউনলোড করে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারেন, যেটা আপনার পিডিএফ ম্যানেজমেন্টকে অনেক ইজি করে দিবে। এটাই হলো জো পিডিএফ। এটা বর্তমানে একদম ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন এবং ফ্রিতে এটা দিয়ে আপনি কিন্তু প্রফেশনাল কাজগুলো করতে পারবেন। তবে কতদিন পর্যন্ত এই সফটওয়্যারটি ফ্রি থাকছে সেটা কিন্তু বলতে পারতেছি না। তবে এখন যেহেতু এটা ফ্রিতে ব্যবহার করতে পারছেন, তাই দেরি না করে এখন ইনস্টল করে ফেলুন এবং আপনার পিডিএফ ম্যানেজমেন্টের কাজগুলো সেরে ফেলুন এই সফটওয়্যারটি দিয়ে। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।